খুব সুস্বাদু সহজ আর নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকের রেসিপি ডালমা। এটা ডাল ও সবজি দিয়ে করা হয়। উড়িষ্যার খুব বিখ্যাত একটা রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। তবে মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগের জন্য যে ডালমা নিবেদন করা হয়, সেটাই কিন্তু কাঁচা লঙ্কা বা টমেটো ব্যবহার করা হয় না। কিন্তু এইটা বাড়িতে যদি তোমরা বানাও তো কাঁচা লঙ্কা টমেটো ব্যবহার করা যেতেই পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডালমা। ডালমা রান্না করার জন্য 3 রকম ডাল লাগবে। আমি নিয়ে নিয়েছি প্রথমে 2 মুঠো অড়হর ডাল, 2 মুঠো ছোলার ডাল আর 2 মুঠো মুগ ডাল। আমি 3 রকম ডাল দিয়ে এই ডালমার রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো। তোমরা চাইলে 2 রকম ডাল দিয়েও বানাতে পারো বা শুধু মুগ ডাল দিয়েও এই ডালমা বানাতে পারো। ডালগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিলে ডালের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। ডাল ভাজা হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে ভালো করে ডালগুলো ধুয়ে নেব। আর 2-3 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ ডালে প্রচুর ময়লা থাকে, তাই ডাল ধুয়ে নেওয়াটাই ভালো। ডাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। ডালমার জন্য প্রথমে ডালমা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 10-12টা গোটা গোলমরিচ। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 4টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। বড় তেজপাতা ছিল বলে আমি হাফ তেজপাতা দিলাম, আর এই তেজপাতাটা টুকরো টুকরো করে নিলাম। এবার লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। সুন্দর একটা যেই গন্ধ বেরোবে, ফ্লেমটাকে অফ করে এই গোটা মশলাগুলোকে ঠান্ডা করে তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার ডালমা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি, এই যে গাজর নিয়েছি, পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর নিয়েছি বিনস, আর বেগুন নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি পেঁপে, আর নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। সব সবজিগুলোকে আমি বড় বড় টুকরো করে নিয়ে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি। এই সবজিগুলো দিয়েই আমি ডালমা রান্নাটা করব। আধ ঘন্টা হয়ে গেছে, ডাল অনেকটাই ভালো ভিজে গেছে। এইবারে প্রেসার কুকারের মধ্যে আমি ভেজানো ডাল দিয়ে দিলাম। ডালটা আমি প্রেসারেই রান্না করব। প্রেসারে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইবারে 2 কাপ জল আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে চাপা দিয়ে ডালটাকে লো ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখো ডালটা ফুটছে। এখনও কিন্তু ডাল সেদ্ধ হয়নি। এরকম আগে থেকে একটু অল্প সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এই সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আগে ডালটা সেদ্ধ করলে সবজিগুলো পুরো গলে যাবে, তখন আবার ডালটা খেতে ভালো লাগবে না। তাই জন্য ডালটাকে একটু আধ সেদ্ধ করে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা। এবার আবার দিয়ে দিলাম 1 কাপ জল। এবার একটা হাতার সাহায্যে সবজি ডাল আর যা কিছু উপকরণ দিয়েছি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে আমি 2টো সিটি দিয়ে ডালটা নামিয়ে নেব। 2টো সিটি দিয়েই এই কারণেই আমি ডাল নামিয়ে নিয়েছি, কারণ ডালের পরিমাণটা অনেকটাই আছে আর ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। একটু ডালটা দেখা যাবে, দেখো ঠিক এই রকম ডালটা সেদ্ধ হবে। সবজিগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো হাফ চামচ আদা গ্রেট করা। আর এইবারে আদাটাকেও ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে ডালটা অল্প করে আমি প্রথমে দেব, তারপর পুরো ডালটা ঢেলে দেবো।
বন্ধুরা তোমরা চাইলে এই ডালের মধ্যে আরও অনেক সবজিও দিতে পারো, যেমন বরবটি, ঝিঙে, তারপরে রাঙা আলু, এগুলোও দিতে পারো, এমনকি কাঁচকলাও দেওয়া যায়। ফোড়নের মধ্যে ডালটা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাল ফুটে গেছে, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ নারকেল কোড়া। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবার আগে থেকে গুঁড়িয়ে রাখা ডালমা মশলাটা 1.5 চামচ দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের উড়িষ্যার বিখ্যাত রেসিপি ডালমা। তোমাদের কেমন লাগলো এই ডালমার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার বানিও, আশা করি তোমরা তারপর বারবার এটা বানিয়ে খাবে, ভালো লাগবে। এইবার একটা সার্ভিং বলে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও শেয়ার করব তোমাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।